আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা আমাদের তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এর অনুশীলনীর ৩ নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক রাশি থেকে এক চলক, দুই চলক ও তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো। তো চলক বলতে কি বোঝায়? অজ্ঞাত রাশি যার মান আমাদের জানা নেই। সাধারণত ইংরেজির ছোট হাতের অক্ষর এক্স ওয়াই জেড এগুলোকে চলক হিসেবে ব্যবহার করা হয়। যদি কোনো রাশিতে শুধু এক্স থাকে তাহলে সেটা হবে এক চলক বিশিষ্ট একটি রাশি। এক্স আর ওয়াই যদি থাকে তাহলে হবে দুই চলক বিশিষ্ট রাশি। এক্স ওয়াই জেড তিনটাই যদি থাকে তাহলে হবে তিন চলক বিশিষ্ট রাশি। তাহলে চলো আমরা সমাধান করি। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে রাশিটি এক্স প্লাস ওয়াই প্লাস 3। এখানে চলক হলো দুইটি, একটি এক্স আর একটি হলো ওয়াই। পদ রয়েছে তিনটি, যার কারণে এটা একটা ত্রিপদী রাশি। আর চলক যেহেতু রয়েছে দুইটি, তাহলে এটা দুই চলক বিশিষ্ট একটি ত্রিপদী রাশি। তাহলে আমরা লিখতে পারি এখানে দুইটি চলক রয়েছে, যথা এক্স ও ওয়াই। সুতরাং এটি একটি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। খ নম্বরে বীজগণিতিক রাশিটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5। তো এখানে পদ রয়েছে তিনটি, তাহলে এটা একটা ত্রিপদী রাশি, কিন্তু চলক রয়েছে একটি, শুধুমাত্র এক্স। এখানে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স এর ঘাত বা পাওয়ার হইল 2, আর এখানে এক্স এর ঘাত হইল কিছু নাই মানে 1, কিন্তু চলক রয়েছে মূলত একটি, সেটা হলো এক্স। তাহলে আমরা লিখতে পারি এখানে একটি মাত্র চলক রয়েছে, তা হলো এক্স। সুতরাং এটি একটি এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। তো পরবর্তী প্রশ্নে যাই। এরপরে যে রাশিটা দেওয়া আছে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 3। তো এই প্রদত্ত রাশিতে চলক রয়েছে তিনটি, এক্স ওয়াই এবং জেড। তাহলে আমরা লিখতে পারি এখানে চলক রয়েছে তিনটি, যথা এক্স ওয়াই এবং জেড। সুতরাং ইহা একটি তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এখানে একটি পদ হলো এক্স ওয়াই, আরেকটি পদ জেড এবং আরেকটি পদ হলো -3। তো পদ রয়েছে তিনটি, আবার এখানে চলক রয়েছে তিনটি, এজন্য আমরা বলতে পারি ইহা একটি তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এর পরের বীজগণিতিক রাশিটি হলো 5x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2। এখানে চলক রয়েছে দুইটি, এক্স এবং ওয়াই। চলক রয়েছে দুইটি, যথা এক্স ও ওয়াই। সুতরাং ইহা একটি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এখানে পদ তিনটি হলো 5x ওয়াই স্কোয়ার এবং -2। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে রাশিটি দেওয়া আছে 2x প্লাস 3y মাইনাস জেড। তো এখানে তিনটি চলক রয়েছে এক্স ওয়াই এবং জেড। তাহলে আমরা লিখব এখানে তিনটি চলক রয়েছে অথবা চলক রয়েছে তিনটি, যথা এক্স ওয়াই এবং জেড। সুতরাং ইহা একটি তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। 6 নম্বরে রাশিটি দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1। এখানে একটি মাত্র চলক রয়েছে, তা হলো ওয়াই। এখানে একটি মাত্র চলক রয়েছে, তা হলো ওয়াই। সুতরাং ইহা একটি এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। 6 নং প্রশ্নে রাশিটি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস 2। এখানে চলক রয়েছে তিনটি, এক্স ওয়াই এবং জেড। তাহলে আমরা লিখব এখানে তিনটি চলক রয়েছে, যথা এক্স ওয়াই এবং জেড। সুতরাং ইহা একটি
তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। সর্বশেষ যে রাশিটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। তো এই প্রদত্ত রাশিতে দুইটি চলক রয়েছে, একটি হলো এক্স আর একটি হলো ওয়াই। আমরা লিখব এখানে চলক রয়েছে দুইটি যথা এক্স এবং ওয়াই। সুতরাং ইহা একটি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। তো এখানে পদ রয়েছে তিনটি, প্রথমটি এক্স স্কোয়ার, দ্বিতীয়টি ওয়াই স্কোয়ার, তৃতীয়টি হলো মাইনাস ওয়াই। ওয়াই এর পাওয়ার যতই থাকুক সেটা একটা চলকেই আমরা বিবেচনা করব। যেমন এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই আছে, তাহলে আমরা এই দুটাকে শুধু ওয়াই এ চিন্তা করব, এই যে এখানে একটি চলক ওয়াই আর অপরটি হলো এক্স। তাহলে সুতরাং আমরা বলতে পারি এটা একটা দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।